নমস্কার বন্ধুরা, শুভ সকাল। মেঘনা অ্যান্ড মৌমিতা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকালটা চা দিয়েই শুরু করলাম। যেহেতু আজকে আমার বর বাড়িতে আছে তাই চাটা করতেই হলো সকালবেলা। এদিকে আলুটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি, রুটি করব তাই তরকারিও করতে হবে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেলও দিয়েছি। এবার কালো জিরে একটু ফোড়ন দিয়ে আলুটা ছেড়ে দেবো। এদিকে তরকারিটা হতে থাকবে, তার মধ্যে আমি আটাটাও মেখে নেব। আর সকালে আজকে আমাদের জল দেয়নি, তাই বাসনগুলো আজকে পরেই মাজবো। তাই আগে সকালবেলা টিফিনটা করে নিচ্ছি। ওদিকে ছেলেও এখনও ঘুমাচ্ছে। ছেলে ওঠার আগে যতটা পারছি করে নিচ্ছি। উঠে গেলে আবার সব ফেলে রেখে ওর কাছেই যেতে হবে। রুটি তরকারি আর সাথে থাকবে মিষ্টি। কালকে আমার বাবা মা এসেছিলো তাই মিষ্টি আনা হয়েছিল, সেই মিষ্টি রয়েছে। সকালে জলখাবারের সাথে একটু মিষ্টি থাকলে ভালোই লাগে। আমার তো সব রকম মিষ্টি ভালো লাগে। এদিকে আলুটাও কড়াইতে দিয়েছি, তার সাথে একটু হলুদও দিয়েছি। এবার এটা নেড়েচেড়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে যে কোনো তরকারি আমার খুবই ভালো লাগে। বেশি পাতলা করব না, সেরকমভাবেই জলটা দিচ্ছি। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তৈরি হয়ে গেল রুটির তরকারি। এবার আটা মেখে নেব। এদিকে তো আটা মাখছি আর মনে মনে ভাবছি কখন জলটা আসবে আর বাসনগুলো মাজবো, জামা কাপড়গুলো কাচবো, এটাই শুধু ভেবে চলেছি। এদিকে আবার রান্নার জলটাও ভরতে হবে। সকালের কাজগুলো বাকি থেকে গেলে সেদিকেই মন পড়ে থাকে। সকালের কাজগুলো আবার বেলায় করতে গেলে অনেকটা দেরিও হয়ে যায়। তার মধ্যে আবার খাবার বানাতে গেলে হয়ে যায় আরও দেরি। এজন্যই সকালবেলা রুটি বা লুচি খুব কমই বানানো হয়। যেটা করলে খুব তাড়াতাড়ি হবে সেটা করারই চেষ্টা করি, আর না হলে ওই ভাতই ভরসা। আমি তো এদিকে রুটি করছি, ওদিকে আমার বর আজকে রেশন তুলতে গেছে। আমাদের পাড়াতেই আজকে রেশন দিচ্ছে। আজকে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আজকে না বেশি লোক নেই। অন্যান্য দিনগুলোতে আমার বর থাকে না, তাই আমাকেই যেতে হয়। একটা থালা রেডি করে নিয়েছি, এলেই খেতে দিয়ে দেবো। তরকারিটা আগে করা থাকলে সুবিধা হয়। আগে তরকারিটা হয়ে গেলে রুটিটা করে সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দেওয়া যায়। অনেকে ধুয়ে খেতে পছন্দ করে না, কিন্তু আমাদের ধুয়েই দিতেই হবে। এখন তো রুটিগুলো বেশ বেলেই নিতে পারি, কিন্তু বিয়ের আগে মা যখন রুটি বেলতো এরকম করে ঘোরাতে পারতাম না আমি যখন বেলতে যেতাম। আর মাকে বলতাম, মা তুমি কি সুন্দর ঘোরাচ্ছ বেলতে বেলতে, আমি তো পারছি না। মা তখন বলতো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, যখন সবসময় করবি তখন এমনিই হয়ে যাবে। আর রুটিগুলো এবার এরকমভাবেই সেঁকে নিই। যেটা ফোলার সেটা তো ফোলে, আর যেটা না ফোলার সেটা যেটুকু হয় সেটুকুই তুলে দিই, না হলে তো আবার পুড়ে যাবে। সকালে রুটি হলে তখন আর ভাত খেতে ভালো লাগে না, মনে হয় দুটো রুটিই খাই। ভাত তো প্রতিদিন সকালে খাওয়াই হয়। ছেলে মেয়ে তো এখনও ঘুম থেকে ওঠেনি, তাই মনে হচ্ছে ওরা ওঠার আগেই আমার রুটি হয়ে যাবে। রাতে আমরা অনেক দেরি করে ঘুমাই, তাই ছেলে মেয়েগুলোকে তাড়াতাড়ি করে তুলি না। সব রুটিগুলো করে নিতে বেশ অনেকটাই সময় লাগছে। এর মধ্যে আমার বর চলেও এসেছে, এবার খেতে দিতে হবে। আর 2-3টে মাত্র আছে, একবারে করেই নিই, তারপরেই গ্যাসটা বন্ধ করব। সকালে বা রাতে রুটি করলে অনেকগুলোই আমাকে করতে হয়। যা লাগবে তার থেকে 3-4টে এক্সট্রাই করে রাখি। আজকে পাড়ায় মাছ এসছে, মাছ পছন্দ হয়েছে তাই মাছ রাখা হয়েছে, আর কেটে দিচ্ছে আমার বর। এই ফাঁকে আমি আমাদের অঙ্গনওয়াড়ি স্কুলে চলে এসেছি ক্যান নিতে। এদিকে দেখো আমাদের রেশন দেওয়া হয়েছে আমাদের এই মন্দির চাতালে। কিছুটা মাছ কাটা হয়েছে আর কিছুটা রয়েছে এর মধ্যে প্যাকেটে রেখে দিয়েছি, এটা ফ্রিজে রাখা হবে। পুরোটা কাটে নিয়ে এক জায়গায় যাওয়ার আছে তাই চলে গেছে। তো আমি যদি পরে সময় পাই কাটবো, না হলে রেখে দেবো এরকম করে। আর যেটুকু রান্না হবে সেটুকু ধুয়ে নেবো, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। পাড়া থেকে আমাদের বেশিরভাগ মাছ সবজি নেওয়া হয়। মাছগুলো আবার ডিমও হয়ে গেছে, এরকম গুলির মতন ডিমগুলো এখন সেরকম একটা চোখে পড়ে না। মাছটা আলু দিয়ে রান্না করব, তাই ভেজে নিচ্ছি। মাছ ভাজার সময় তেল ছেটার ভয় তো থাকেই, তাই আমি ঢেকে ঢেকে ভাজি। এই ডিমগুলো দেখলে মেয়ে তো খুব খুশি হবে। সামান্যই একটু ডিম, কয়েকটা মাছের এরকম ডিম হয়েছে, তাই সে কটাকে আগে আজকে রান্না করব।
মাছগুলো ভেজে নিয়ে ওই তেলেই ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। এদিকে মাছগুলো ভেজে রেখেছি। আলু, টমেটো আর কাঁচা লঙ্কা আগে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এগুলোকে ফোড়নের ওপরে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দেব নুন, হলুদ আর আদা বাটা। ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এরপর জল দিয়ে দেবো। টমেটোটা ভালো করে গলে যাওয়ার অপেক্ষা করছি। দিয়ে দিচ্ছি আদা বাটা, আবার ভালো করে নাড়বো। জিরে গুঁড়োটা এখন দিচ্ছি না, জিরে গুঁড়োটা আমি ভাজা জিরে গুঁড়ো দেবো, তাই এখন কাঁচা জিরে গুঁড়োটা দেবো না। নামানোর সময় ভাজা জিরে গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ট্যাংরা মাছ ছোট হোক বা বড়, আলু দিয়ে পাতলা করে ঝোল করলে এটাই সবাই পছন্দ করে, তাই আমি এরকম করেই করি। রান্নাটা যার বাড়িতে যেরকম পছন্দ সেরকমভাবেই হয়। এটার কোনো বাধ্যবাধকতা নেই যে এরকমভাবে করতেই হবে। যে যেমন টেস্ট পছন্দ করে সে সেমনভাবে রান্না করে। ভালো করে তো কষানো হয়ে গেছে। এবার টমেটো আলু সেদ্ধ করা জলটা দিয়ে দিলাম। আর একটু জল দেব। দুবেলা তরকারি করছি, তাই সেরকমভাবেই জলটা দিতে হবে যাতে ঝোলটা হয়। দিনের বেলা রান্না করলে আর রাতের বেলা রান্না করতে একদমই ইচ্ছে করে না। আমি নুনটা আন্দাজ করে দিতে পারি না, তাই একটু দেখে নেব নুনটা ঠিক আছে কিনা। এবার ঢাকা দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো ছেড়ে দেবো এর মধ্যে। ছেড়ে দিয়ে এবার মাছগুলোকে ফুটতে দিতে হবে। মাছটা হয়ে গেলেই রান্না শেষ আমার। বাদ বাকিগুলো আগে হয়ে গেছে। এবার আমি ছেলেকে চান করাবো, তারপরে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তরকারিটা হয়ে গেছে। এবারে এগুলোটাকে দুভাগে তুলে রাখবো, একটা দুপুরের জন্য আর একটা রাতের জন্য। দেখো তোলাও হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর এখন বিকেলবেলা যাচ্ছি, আমাদের স্বনির্ভর দলের সভা আছে সেখানে। আসার সময় দেখে এলাম মেয়ে আঁকতে বসেছে, বাড়ি গিয়ে দেখবো মেয়ে কি এঁকেছে। এবার মেন রোডে উঠে ওই হলুদ রঙের বাড়িটিতে ঢুকবো। চলে এসেছি বাড়ি। এবার দেখি মেয়ে কি আঁকছে। অনেকটাই আঁকা হয়ে গেছে, এখন শেডের কাজ চলছে। ভালোর শেষ নেই, যত প্র্যাকটিস তত ভালো, তাই না বন্ধুরা? ঠিক বলেছি তো? এদিকে আমার ছেলে খেলছে, দিদি ওপরে আঁকতে বসেছে, আর ও নিচে খেলবে তা না, ও উপরে বসে খেলবে দিদির পাশে। এখন আমি একটু পাস্তা বানাবো, তাই সব রেডি করে নিয়েছিলাম মিটিং থেকে এসেই। বসিয়েও দিয়েছি, হচ্ছে সেটা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসবো আবার নতুন একটি ব্লগ নিয়ে। টাটা।